হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা বায়োলজির উপরে কিছু সিলেক্টেড এমসিকিউ করব, যেগুলো সাধারণত বিভিন্ন এক্সামে এসে থাকে বা আসতে পারে। এগুলো যে শুধুমাত্র যে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসে বা পিএসসি, এসএসসি এ ধরনের কোশ্চেনে আসে তা নয়। যারা সিটেটের জন্য আপার প্রাইমারি প্রিপারেশন করছো বা রাজ্যেও যদি আপার প্রাইমারি হয়, যারা সায়েন্স এবং ম্যাথ নিয়ে যারা আছে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে। তো সমস্ত এক্সামকে মাথায় রেখেই কিন্তু কোয়েশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। কোন রক্তকণিকা মানব দেহে সংক্রমণের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ বিভিন্ন যে রোগ সংক্রমণ সেখান থেকে রক্ষা করে থাকে? শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি, লোহিত রক্তকণিকা বা আরবিসি, অনুচক্রিকা, এরিথ্রোসাইট। সঠিক উত্তর হবে অপশান এ, শ্বেত রক্তকণিকা। নেক্সট কোশ্চেন, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কিসের ক্ষতি হয়? টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, ইনসুলিন, প্রোজেস্টেরন। এই সবকটাই হরমোনের নাম। তাহলে এটা এরমভাবেও আসতে পারে যে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কোন হরমোন ক্ষতিগ্রস্ত হয়? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ইনসুলিন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটির একক হলো অ্যামাইনো অ্যাসিড? লিপিড, হরমোন, প্রোটিন, ভিটামিন। সঠিক উত্তর হবে অপশান সি, প্রোটিন। নেক্সট কোশ্চেন, কলার গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়েছে? এখানে কলা বলতে বানানা নয়, এখানে কলা বলতে টিস্যুর কথা বলা হচ্ছে। কলা বলতে টিস্যু। তাহলে টিস্যু সম্পর্কিত যে বিজ্ঞান রয়েছে তাকে কি বলা হচ্ছে? অরোলজি, অস্টিওলজি, হিস্টোলজি, সেরামোলজি। সঠিক উত্তর হবে অপশান সি, হিস্টোলজি। নেক্সট কোশ্চেন, মানব দেহের বৃহত্তম গ্রন্থ কোনটি? থাইমাস, যকৃৎ, থাইরয়েড, অগ্নাশয়। যকৃৎ মানে জানি লিভার, অগ্নাশয় মানে হচ্ছে প্যানক্রিয়াস। তো সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, যকৃৎ। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং প্রায় সময় কিন্তু এটা এসে থাকে। এটা WBCS মেনে কিন্তু মেনে 2019 এই কোশ্চেনটা এসেছিল। নেক্সট কোশ্চেন, কোষের সজীব অংশকে কি বলা হয়? সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম তাহলে কি অজীব অংশ? না, মেন হচ্ছে যে কোষের সজীব অংশ যেটা পুরোটা বলা হয় তাহলে হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের একটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের একটা অনবদ্য অংশ হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে শুধু যদি সাইটোপ্লাজম বা নিউক্লিওপ্লাজমকে বলে থাকি তাহলে কিন্তু পুরো জায়গাটা কভার হচ্ছে না। তাহলে যদি পুরোটাকে কভার করতে হয় তাহলে সেই হিসেবেই কিন্তু সঠিক উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম। নেক্সট কোশ্চেন, কোষের মধ্যে নিউক্লিয়াসে তো ডিএনএ থাকে আমরা জানি, কিন্তু নিউক্লিয়াস ছাড়া আর কোথায় বা কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ থাকে? অপশানগুলো কী কী? সেন্ট্রিওল, গলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি, মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন, কোষের ক্ষেত্রে নিয়ন্ত্রিত ও প্রোগ্রামড সেল ডেথকে কী বলা হয়? অ্যাপোস্টোসিস, এজিং, ডিজেনারেশন, নেক্সোসিস। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মানব দেহে প্রয়োজনীয় শক্তির প্রায় 70% শক্তি বা এনার্জি যোগান কে দেয়? অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, ফ্যাট, লিপিড, কার্বোহাইড্রেট। সঠিক উত্তর হবে অপশান ডি, কার্বোহাইড্রেট। নেক্সট কোশ্চেন, সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি কোষের কোন অঙ্গাণুর অপর নাম, বা কোষের কোন অঙ্গাণুকে বা কোন কোষ অঙ্গাণুকে সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন। অপশানগুলো কী কী? গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি, মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন, মানব দেহে কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত হয়? গ্লুকোজ, স্টার্চ, গ্লাইকোজেন, সুক্রোজ। সঠিক উত্তর হবে অপশান সি, গ্লাইকোজেন। উদ্ভিদ দেহে কী হিসেবে হয়? উদ্ভিদ দেহে কিন্তু স্টার্চ হিসেবে সংরক্ষিত হয়।
নেক্সট কোশ্চেন, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া ঘটায় কোন ধরনের মশা? কিউলেক্স, অ্যানোফিলিস, ইডিস, এশিয়ান টাইগার। সঠিক উত্তর হবে অপশন বি, স্ত্রী অ্যানোফিলিস মশা। এর সঙ্গে রিলেটেড আরেকটা কোশ্চেন আসে যে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া কি মানে কোন ধরনের, এটা তো একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, তো কোন প্রোটোজোয়ার ধরে হয়? তাহলে কিন্তু হবে প্লাজমোডিয়াম ফ্যালসিভেরাম। এবার অনেকের প্রশ্ন হবে যে ম্যালেরিয়া তো সাধারণত প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে হয়ে থাকে। হ্যাঁ, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের নর্মাল ম্যালেরিয়া হয়, তো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কোন মশা হয়? স্ত্রী অ্যানোফিলিস মশাতে হয়। ইডিস মশা থেকে কি হয় সেইটা কিন্তু তোমরা আমাকে, ইডিস মশা কোন রোগ বাহন করে বা কোন রোগ বহন করে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্যালসিয়ামের উত্তম উৎস নয়? ভাত, রাগি, স্কিমড মিল্ক, ডিম। সঠিক উত্তর হবে অপশান এ, ভাত। এখানে বলেছে উৎস নয়। নেক্সট কোশ্চেন, মাম্পস যে রোগটি আছে সেটা কোন গ্রন্থিতে হয়? আমরা সবাই জানি ঠান্ডা লাগলেই গলা ফুলে যায়, গলা ব্যথা হয়, খুব ছোঁয়াচে হয়, এবং এটা কোনো গ্ল্যান্ডে হয় বা গ্রন্থিতে হয়। তো কোন গ্রন্থিতে হয়? সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি, প্যারোটিড, ইনফ্রা অরবিটাল। সঠিক উত্তর হবে অপশান সি, প্যারোটিড গ্রন্থিতে এটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, মানব দেহের কোষে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা কটি? 46টি, 48টি, 50টি, 52টি। সঠিক উত্তর হবে অপশান এ, 46টি। অনেক জায়গায় কিন্তু এরকমভাবে না এসে কয় জোড়া থাকে, তাহলে হয় কিন্তু 23 জোড়া। তাহলে 23 জোড়া হলে কটি হচ্ছে? 46টি। একটু ঘুরিয়ে দেওয়া আছে, এটা দুভাবেই আসতে পারে, কয় জোড়া থাকে বা কটি থাকে। নেক্সট কোশ্চেন, প্রথম ক্লোনড প্রাণী ডলি, প্রথম ক্লোন প্রাণীর নাম কি? এরমভাবেও আসতে পারে, তাহলে তার নাম ছিল ডলি। সেটি কি? একটি কুকুর, একটি খরগোশ, একটি বিড়াল, একটি ভেড়া। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে ভেড়া। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোম কী দিয়ে গঠিত? ডিএনএ, আরএনএ, প্রোটিন, নাকি ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত? সঠিক উত্তর হবে অপশন ডি, ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। থ্যালাসেমিয়া রোগে প্রভাবিত হয় কি? রক্ত, প্লীহা, ফুসফুস, হৃৎপিণ্ড। সঠিক উত্তর হবে অপশন এ, রক্ত। কারণ থ্যালাসেমিয়া রোগীদের আমরা কি জানি যে বারবার রক্ত দিতে হয়, তাহলে রোগটা প্রধানত প্রভাবিত হয়, রক্তকে প্রভাবিত করে। নেক্সট কোশ্চেন, প্রোটিন কী দিয়ে তৈরি? ভিটামিন, শর্করা, আলফা অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ। সঠিক উত্তর হবে অপশান সি, আলফা অ্যামাইনো অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ড্যাশ এ গ্লুকোজ পাইরোভেটে ভেঙে যায়? গলগি বডি, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, প্রোটোপ্লাজম। সঠিক উত্তর হবে অপশান বি, সাইটোপ্লাজমে। নেক্সট কোশ্চেন, মধুর প্রধান উপাদান কি? গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ, ফ্রুক্টোজ। সঠিক উত্তর হবে অপশান ডি, ফ্রুক্টোজ। নেক্সট কোশ্চেন, একজন কর্মরত মহিলার প্রতিদিন কত প্রোটিন গ্রহণ করা উচিত? 30 গ্রাম, 37 গ্রাম, 40 গ্রাম, 45 গ্রাম। সঠিক উত্তর হবে অপশান ডি, 45 গ্রাম। নেক্সট কোশ্চেন, মানুষের রক্তে শর্করা বা কোন ধরনের শর্করা প্রচুর পরিমাণে থাকে? সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। সঠিক উত্তর হবে অপশান বি, গ্লুকোজ। নেক্সট কোশ্চেন, মানুষের আঙুলের নখে কী ধরনের প্রোটিন থাকে? অ্যাক্টিন, মায়োসিন, গ্লোবিন, কেরাটিন। সঠিক উত্তর হবে অপশান ডি, কেরাটিন। এখানে শুধু নখ না, নখ এবং চুলে উভয়তেই যে ধরনের প্রোটিন থাকে সেটা হচ্ছে কেরাটিন। অনেক সময় দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্যাম্পুতে, স্পাতে, যারা স্পা স্যালন এসব জানো, বা টিভিতেও বিভিন্ন প্রোডাক্টের, শ্যাম্পুর প্রোডাক্টের দেখবে কেরাটিন থেরাপি, কেরাটিন অয়েল এরকম ধরনের থাকে। তাহলে আমরা শ্যাম্পু কোথায় ইউজ করি? চুলেই তো ইউজ করি। তাহলে সেই হিসেবে আমি এখানে শ্যাম্পুর কথা, স্পায়ের কথা উল্লেখ করলো, এটা কিন্তু আমি কোনো কিছু প্রমোশন করছি না, কোনো ব্র্যান্ডকে বলছি না, আমি জাস্ট তোমাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি। তাহলে চুল আর নখে কিন্তু কেরাটিন থাকে, এবং যাদের চুল বা অনেকের
এখন করে দেখা যায় যে বিভিন্ন নেল পার্লার হয় সেখানেও কিন্তু ক্যারাটিন থেরাপি হয়। তো সেক্ষেত্রে চুল আর নখে কিন্তু ক্যারাটিন প্রোটিন থাকে। নেক্সট কোশ্চেন, একটি প্রাণীজ শ্বেতসার হলো কি? ল্যাকটোজ, সেলুলোজ, গ্লুকোজ, গ্লাইকোজেন। সঠিক উত্তর হবে অপশন এ ল্যাকটোজ। ল্যাকটোজ কিসে থাকে? দুধে থাকে। যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো, এর আগেই আমি বলে দিলাম যে অপশন বি ল্যাকটোজ। নেক্সট কোশ্চেন, ব্লাড ক্যান্সারের অপর নাম কি? অ্যানিমিয়া, পলিসাইথিমিয়া, লিউকোপিনিয়া, লিউকিমিয়া। সঠিক উত্তর হবে অপশন ডি লিউকিমিয়া। নেক্সট কোশ্চেন, কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস কি? জলজ প্রাণী, উদ্ভিদসমূহ, আলকাতরা, খনিজ তেল। এই দুটো তো একেবারেই নয়, হবে না। সঠিক উত্তর হবে অপশন বি। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে গোল্ডেন রাইস কিসে সমৃদ্ধ? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভিটামিন এ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।